नमस्कार আমি অনির্বাণ বাংলার রাজনীতিতে আপনাকে স্বাগত। সবার সব সময় এক রকম যায় না, ভালো সময় আসে খারাপ সময় আসে। যখন খারাপ সময় আসে তখন ধৈর্য ধরতে হয়, আর যখন ভালো সময় আসে তখন সংযম দেখাতে হয়। কিন্তু আজকাল এই ছিচকে নেতারা, তৃণমূলের ছাপড়ি গুন্ডারা এই কথাটা বুঝতে পারে না যে সময় বদলে যায়, মানুষ বদলে যায়, ক্যারেক্টার বদলে যায়। তো তারা হাতে কিছু পেলে তখন আকাশের চাঁদ মনে করে ধরাকে সরাজ্ঞান করতে থাকে। ঠিক সেই অবস্থা হয়েছে শেখ শাহজাহানের কি দাপট। শেখ শাহজাহানের দাপটে বাঘে গরুতে জল খেত, যেমন শওকত মোল্লার দাপট ছিল। শওকত মোল্লার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। তো সবাইকে বলছি সবার দশাই ওরকম হবে। আজকে যখন শেখ শাহজাহানকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল, আগে শেখ শাহজাহানের জন্য এসি গাড়ি আসতো, আলাদা পুলিশের গাড়ি আসতো। এখন লজ্জরা একটা প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। টাইট শেখ শাহজাহান একদম শুকিয়ে কিসমিস হয়ে যাচ্ছে। কেন? জেলের ভাত হজম হচ্ছে না। শেখ শাহজাহানকে প্রথম যেদিন দেখেছিলাম কোর্টে ঢুকতে, সেদিন কি রাবাইয়া তার। সাংবাদিক চ্যানেলকে আঙুল দেখিয়ে কথা বলছেন, যেন ফেটে পড়ছেন। কোথায় গেল সব? আজকে যখন প্রিজন ভ্যানে তোলা হচ্ছে তখন লুকিয়ে লুকিয়ে প্রিজন ভ্যানে ওঠার চেষ্টা করছেন, কিন্তু সংবাদ চ্যানেল ছাড়বে কেন? আজকে সেই আঙুল কোথায় গেছে? সেই ঔদ্ধত্য কোথায় গেছে? আজকে কেমন লাগছে যখন প্রিজন ভ্যানের বাইরে থেকে মেয়ে বারবার ডাকছে, আব্বু আব্বু করে ডাকছে। মেয়ের চোখে চোখ মেলাতে পারছেন না, নিজের ওয়াইফের চোখে চোখ মেলাতে পারছে না। নিজে তো বিপদে পড়েইছেন, সঙ্গে পুরো ফ্যামিলিটাকে বিপদে ফেলে দিয়েছেন। যারাই দিদির কথা শুনেছে তারাই জেলের ভাত খেয়েছে, যারাই দিদির ভাই হয়েছে তারাই জেলের ভাত খেয়েছে। এখন পশ্চিমবঙ্গের এই শেখ শাহজাহানদের কাছে আমার প্রশ্ন, এই শেখ শাহজাহানের ফ্যামিলির কি খোঁজ নিচ্ছেন মমতা ব্যানার্জি দড়ি বানিয়ে নেননি পুরো ফ্যামিলি থেকে? মমতা ব্যানার্জি এখন এদেরকে চেনেন না, এরা জেলে। মমতা ব্যানার্জি এদের খবর আর নেন না। যাদেরকে দিয়ে আর কোনো স্বার্থসিদ্ধি হবে না, মমতা ব্যানার্জি তাদের খবর নেন না। বারবার করে এই কথাটা বলছি। তো সমস্ত শেখ শাহজাহানরা সাবধান হয়ে যান, সমস্ত অধ্যত্ত সিস্টেমে পড়ে চুপসে যাবে। এই শেখ শাহজাহানের যেমন চুপসে গেছে, বাকি যারা শেখ শাহজাহান আছে তাদেরও চুপসে যাবে। সমস্ত শাহজাহানরা শায়েস্তা হয়ে যাবে। যাদের অপার দুর্নীতি, লোকের জমি নিয়ে নেওয়া, কোনো ধরনের আইন কানুন না মানা, সমস্ত আইন কানুনকে বুড়ো আঙুল দেখানো, ভাবতেন দিদির হাত আছে আপনার মাথার উপর। দিদি ততক্ষণই মাথার উপরে হাত রাখে যতক্ষণ দিদির কার্যসিদ্ধি হয়। দিদির কার্যসিদ্ধি হওয়া বন্ধ হয়ে গেলে দিদির হাত সেদিন মাথা থেকে সরে যায়, আপনি বুঝতেও পারেন না। কেন? অনুব্রতর কথা মনে নেই? যে অনুব্রত দিদির বীর ছিলেন, বীরভূমের বীর ছিলেন, সেই অনুব্রতকে কি দিদি একবারও খোঁজ নিচ্ছেন? অনুব্রতের মেয়েটাকেও শেষ করলেন, অনুব্রতকেও শেষ করলেন। যার মাথায় দিদির হাত সেই খাবে জেলের ভাত। বিজেপির এটা অনেক পুরনো স্লোগান। তারা বিজেপির কর্মকর্তা, তারা হয়তো এই স্লোগানটার মানে অনেকটা জানতেন না। তারা ভাবতেন হয়তো গিমিক, বা সাধারণ মানুষ হয়তো ভাবতেন গিমিক। কিন্তু বিজেপির কোরে যারা আছেন, বিজেপির কোর কমিটিতে যারা আছেন, তারা তো জানছেন ব্যাপারটা কি হচ্ছে, কি চলছে। সেখান থেকেই স্লোগানটা আসে যে যাদের মাথায় দিদির হাত তারাই খাবে জেলের ভাত। এবং সেই ঘটনা অব্যাহত রয়েছে। দিদি জঙ্গলমহল থেকে এই ঘটনা শুরু করেছিল, ক্ষমতায় আসার পর থেকে এই ঘটনা শুরু করেছিল। আজকে সেই ঘটনা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দিনাজপুর সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছে। মাথায় দিদির হাত থাকলেই ভাবতেন আমি রাজা হয়ে গেছি, আমাকে ছুঁয়ে দেখার কেউ নেই। কিন্তু সংবিধানটা না খুব শক্তিশালী। সংবিধান অপেক্ষা করে, সংবিধান সময় দেয়। কিন্তু যখন জল নাকের উপরে উঠে যায় তখন আর কিছু করার থাকে না। তখন রাষ্ট্র খপ করে গলাটি ধরে, তারপরে সেই সারাশি আক্রমণ থেকে আর বেরোনো যায় না। পর এক শাহজাহানদের দেখছেন, বাকি যে শাহজাহানরা বাইরে আছেন তাদেরকে এখনও বলছি, এখনও সময় আছে, এখনও শুধরে যান। কোনো দিদি আর আপনার মাথায় হাত রাখতে পারবে না, কারণ দিদি এখন জেলের অপেক্ষা করছেন। দিদি তার ভাইপোকে নিয়ে জেলের অপেক্ষা করছেন যে কোন দিন তাদের ডাক আসে। তো সমস্ত শেখ শাহজাহানরা শুধরে যান, সাবধান হয়ে যান, ভদ্রভাবে সমাজে ফিরে আসুন। মানুষ যে যেখানে ভোট দিতে চাইছে তাকে সেখানে ভোট দিতে দিন। মানুষ ঠিক করুক না কে ক্ষমতায় আসবে, আপনার কি আমার কি। সারাদিনের শেষে ওই দুটো রুটির বেশি দরকার হয় না, খুশি থাকুন না তাই নিয়ে। হিসাব বহির্ভূত আয় যদি থাকে তা আপনি নিয়েও যেতে পারবেন না, খেয়েও যেতে পারবেন না। সন্ধ্যার সময় যে দুটি রুটির ওয়েট করি সেটুকুই করুন, দেখবেন শান্তিতে থাকবেন, ভালো থাকবেন। বন্ধুগণ, ভিডিওটি কেমন লাগলো, বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর উৎসাহবর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।